হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ফুড সাব ইন্সপেক্টর এক্সামটা, যেটা ডব্লিউবিপিএসসির তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে 27শে জানুয়ারি 2019 তারিখে। সেটার লাস্ট মিনিট সাজেশান নিয়ে কথা বলবো বলে। তো এখানে একটা পিডিএফ নেম তোমরা দেখতে পাচ্ছ। তো এই পিডিএফটা নিয়েই আমি এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তো তোমরা জানো সবাই যে এটা 27শে জানুয়ারি 2019 পরীক্ষার তারিখ অ্যারেঞ্জ করা হয়েছে, এবং এই পিডিএফটার মধ্যে তোমাদের জন্য পুরোপুরি বাংলাতে সমস্ত ইনফরমেশান প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ শুরু থেকে শেষ অবধি বিভিন্ন ধরনের ইনফরমেশান তোমরা পাবে, যেগুলো কালেক্ট করেছেন সমস্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, যারা বিগত বছরের বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেনগুলোকে সেট করেছেন এই পিডিএফটার মধ্যে, যেটা রয়েছে সম্পূর্ণ বাংলাতে। এবং এই পিডিএফটা বানানো হয়েছে সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ এবং অঙ্ক যেমন এক্সামে তোমাদের আসার কথা আছে সিলেবাস অনুযায়ী, ঠিক তেমনভাবেই কিন্তু পিডিএফটাকে বানানো হয়েছে। পিডিএফের শুরুর দিকে আলোচনা করা হয়েছে স্কিম এবং সিলেবাস নিয়ে। তো এটা তো তোমরা জানোই যে কি কি আসবে এক্সামে, তাই এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না। তো তোমাদেরকে সরাসরি দেখাবো পিডিএফটাই কি কি রয়েছে। আর এবং সামনের দিকে কয়েকটা জায়গায় দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যেগুলো ছাত্রছাত্রীদের মাথায় প্রথমে আসে, কয়েকটা এফএকিউ টাইপ কোয়েশ্চেনের আনসার। তো ছাত্রছাত্রীদের মাথায় সরাসরি প্রথমেই দিকেই চলে আসে, তো এখানে সেগুলো রয়েছে। এগুলো নিয়েও আমি ডিসকাস করব না। তো এখানে ডিসকাস করব যে বিষয়টা নিয়ে পুরো পিডিএফটার মধ্যে তোমাদের জন্য কি কি রয়েছে সেটা নিয়েই ডিসকাস করব। তবে দেখানোর আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট আপডেটের জন্য। এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট পিডিএফ থেকে শুরু করে ভিডিও লিঙ্ক তোমরা ওখানে পাবে। লিঙ্কটা তোমরা ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, এই পিডিএফটা কিন্তু একটা পেড পিডিএফ, অর্থাৎ তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। কারণ বিভিন্ন রকমের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এই পিডিএফটা বানিয়েছেন, এবং তারা যথেষ্ট কষ্ট করে এই পিডিএফটা বানিয়েছেন, আর টাইপরাইটার দিয়ে এই পিডিএফটাকে পুরো টাইপও করতে হয়েছে। সুতরাং এই পিডিএফটা ফ্রিতে দেওয়ার সামর্থ্য আমাদের নেই, তাই তোমাদেরকে একটু কষ্ট করে অল্প মূল্য দিয়ে এই পিডিএফটাকে কিনতে হবে। চলে আসি মূল ভিডিওতে। দেখো বন্ধুরা, পিডিএফের শুরুর দিকে রয়েছে জেনারেল স্টাডিজ সম্পর্কে। তো এখানে তোমরা বিভিন্ন রকমের স্ট্যাটিক জিকে পেয়ে যাচ্ছ, যেগুলো ভীষণই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কারণ তোমরা তো জানোই যে স্ট্যাটিক জিকে এক্সামের জন্য কতটা ইম্পর্টেন্ট। যারা এক্সামে বসেছো, বিভিন্ন দেশের জাতীয় খেলার নাম, এই ধরনের কোয়েশ্চেন তোমরা এক্সামে ফেস করেছো। তো প্রথম দিকে এটা রয়েছে বিভিন্ন দেশের জাতীয় খেলার নাম, যেমন আমেরিকার হচ্ছে বেসবল, কানাডার হচ্ছে ল্যান্সরে, নিউজিল্যান্ডের রাগবি, এরকম বিভিন্ন রকমের জাতীয় খেলার নাম প্রথম দিকে তোমরা পেয়ে যাচ্ছ। এবং এরপরে তোমাদের জন্য রয়েছে আন্তর্জাতিক সংগঠনের মুখ্য পদাধিকারীগণ, অর্থাৎ ইউনাইটেড নেশনের যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে মুখ্য পদাধিকারীগণ রয়েছেন তাদের নাম তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এরপরে তোমাদের জন্য রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, জনপ্রিয় কিছু খেলার নাম এবং ট্রফি। তো এটা কিন্তু এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন এক্সামে এটা নিয়ে কোশ্চেন আসে। তো এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে পোলো। এশিয়ান কাপ টেবিল টেনিস। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে তোমরা ফেস করে থাকবে। এরপরে তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের জাতীয় উদ্যান। ভারতের বিভিন্ন রকমের ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো নিয়ে কিন্তু এক্সামে কোয়েশ্চেন থাকেই থাকে। তো এই টপিকটা বাদ দিয়ে এক্সামে ভাবাই যায় না। তো দেখো, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, উড়িষ্যা, বালফাক্রাম ন্যাশনাল পার্ক, মেঘালয়, এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানের নাম তোমরা এই পিডিএফটাতে পেয়ে যাচ্ছ। এরপরে তোমাদের জন্য রয়েছে 150টি বিষয়ভিত্তিক জনকের নাম, অর্থাৎ কে কি আবিষ্কার করেছেন সেগুলোর নাম যেমন তোমরা এখানে পাবে, ঠিক তেমনভাবেই বাংলা সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে, বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, ইংরেজি উপন্যাসের হেনরি ফিল্ডিং, এছাড়াও তোমাদের জন্য আধুনিক নৃত্যের জনক বলা হয় ইসা ডেরাকে। এরকম বিভিন্ন রকমের জনকের নাম, পদার্থবিদ্যার জনক বলা হয় আইজ্যাক নিউটনকে। এই ধরনের কোয়েশ্চেনের আনসার তোমরা এখানে পাচ্ছ। টেলিফোন কে আবিষ্কার করেছিলেন, আলেকজান্ডার গ্রাহাম বেল। বাষ্প ইঞ্জিন থমাস নিউকোমেন। রেডিও আবিষ্কার করেছিলেন লিডি ফরেস্ট। এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার তোমরা এখান থেকে পেয়ে যাবে।
এরপরে চলে আসি ভীষণই ইম্পর্টেন্ট একটা জায়গা, বাছাই করা প্রশ্নোত্তর, যেগুলি আগের অনেক পরীক্ষায় এসেছে। তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার্স করে যাওয়া কতটা জরুরি এক্সামের জন্য। তো এখানে তোমাদের জন্য রয়েছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আনসার, যেগুলি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই পিডিএফটা দেখতে পারো, এবং পিডিএফটা যদি তোমাদের সামর্থ্য থাকে অবশ্যই কিনে নাও, তাহলে কিন্তু আর 1 মাসেরও কম সময় রয়েছে তোমাদের কাছে। তো তোমাদের জন্য এটা আশা করছি খুবই হেল্পফুল হবে। এখানে তোমাদের জন্য রয়েছে ভারতীয় ভূগোল থেকে অনেক ইম্পর্টেন্ট বেশ কিছু কোয়েশ্চেন। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ ছোটনাগপুর মালভূমি। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। তো এতটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ পুরো পিডিএফটা হচ্ছে 235 পাতা জুড়ে তোমাদের জন্য ইনফরমেশনে ভর্তি। তো করে গেলে প্রচুরই উপকার পাবে তোমরা, আশা করা যায়। কলকাতা দ্রাঘিমার মান কত? 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব। পৃথিবীর দীর্ঘতম গ্রন্থ পতাকা কোনটি? আফ্রিকার। এতটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এর মধ্যে রয়েছে। তোমাদের জন্য পিডিএফটাতে রয়েছে সায়েন্স থেকেও বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে? 1687 সালে। ইকোসিস্টেম নামকরণ কে করেন? ট্যান্সলে। শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল। এরকম সায়েন্স থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এই পিডিএফটাতে। তোমরা এই প্রশ্নের উত্তর বারবার এক্সামে পেয়েছো। ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কোনটা ব্যবহার হয়? গ্রাফাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিনামাইট কে আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল। তো এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাচ্ছ তোমরা এখানে। দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? দূরবীক্ষণ যন্ত্র গ্যালিলিওর আবিষ্কার। এখানে তোমাদের জন্য রয়েছে বিভিন্ন জলপ্রপাতের নাম এবং সেই জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। দেখো, কুঞ্চিকাল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত, যেটা রয়েছে কর্ণাটকে। গোকাক ওয়াটারফল রয়েছে কর্ণাটকে ঘটপ্রভা নদীর উপর। ধুয়ান্ধর জলপ্রপাত রয়েছে মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপর। এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু এই পিডিএফের মধ্যে পূর্ণ রয়েছে। বিভিন্ন যন্ত্রপাতির নাম এবং এদের ব্যবহার রয়েছে তোমাদের জন্য। অল্টিমিটার, উচ্চতা নির্ণায়ক, সিসমোগ্রাফ, ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র, এরকম ইম্পর্টেন্ট যন্ত্রপাতিগুলো এবং এদের ব্যবহারের নাম কিন্তু তোমরা এই পিডিএফটা থেকে পেয়ে যাচ্ছ। ভিডিওটাতে পুরোপুরিভাবে সবটা দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু প্রচুর কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। দেখো, শেষের দিকে রয়েছে গণিতের শর্ট টেকনিক। গণিতের যে চ্যাপ্টারগুলোতে রয়েছে সেখানে যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো এখানে তোমাদের জন্য তুলে দেওয়া রয়েছে। এবং যারা এখনও অবধি কিচ্ছু করনি তারাও যদি 1 মাসে এই পিডিএফটা কমপ্লিট করে নাও, আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা অনেক কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এই ভিডিওটার একেবারে শেষের দিকে পিডিএফটাতে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। তোমরা জানো যে 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের জন্য করে যেতে হয় প্রত্যেকটা এক্সামে। তো এখানে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রায়, এখানে রয়েছে 10টা প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে প্রায় 50টা করে কোয়েশ্চেন, অর্থাৎ 500টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ তোমরা এই পিডিএফটাতে। পিডিএফটার এমন কিছু দাম নয়, মাত্র 87 টাকা দাম। তো চাইলে তোমরা পিডিএফটা কিনে নিতে পারো। কিভাবে কিনবে তোমাদের যদি প্রশ্ন থাকে তো চলো সেটা একটুখানি দেখে নিই। দেখো বন্ধুরা, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং তোমরা ওই লিঙ্কে ক্লিক করে এই পেজটাতে চলে আসতে পারবে। এবং এখানে তোমাদের জন্য পিডিএফটা রাখা রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটার দাম ধরা হয়েছে 87 টাকা। এবং এখানে যে বাই নাও অপশানটা দেখা যাচ্ছে, এই অপশানে ক্লিক দিলে তোমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখো বন্ধুরা, ওখানে ক্লিক দিয়ে আমি এই পেজটাতে চলে আসছি, যেখানে লেখা রয়েছে ইয়োর ডিটেলস, অর্থাৎ তোমাদেরকে এখানে নিজেদের ডিটেলসটা দিতে হবে এবং একদম সঠিক। নেম দিতে হবে প্রথমে এই জায়গাটাতে, এবং তারপরে দিতে হবে ইমেল আইডি তোমাদের যেটা রয়েছে সেখানে দিতে হবে, এবং এখানে দিতে হবে তোমাদের ফোন নাম্বার, এবং অবশ্যই সঠিক ফোন নাম্বার কিন্তু এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এবং 87 টাকা তোমরা এখানে পেমেন্ট করতে পারো। নেক্সট অপশানে গেলে তোমাদের জন্য একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখো বন্ধুরা, এভাবে তোমরা নিজেদের পেমেন্টটা করে নিতে পারবে, আর পেমেন্টটা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে ভীম অ্যাপের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে, এবং তোমরা যদি চাও নেট ব্যাংকিং কিংবা ওয়ালেটের মাধ্যমেও কিন্তু তোমরা পেমেন্ট করে দিতে পারবে।
তো বন্ধুরা, আমার তরফ থেকে সাজেশান থাকবে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফটা কিনে নাও এবং খুব তাড়াতাড়ি রেডি করে নাও পিডিএফটা, কারণ এর মধ্যে প্রচুর প্রচুর ইনফরমেশান রয়েছে। যারা এখনও অবধি কিচ্ছু রেডি হতে পারোনি তারাও যদি পিডিএফটা কিনে কমপ্লিট রেডি করে ফেলতে পারো তাহলে এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও, কমেন্ট করে নিজেদের মতামত জানাও এবং আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।